এসছে। এই তো এসছে। নমস্কার, কলা কৌমুদী গ্রুপের তরফ থেকে আমরা আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। আমাদের আজকের সন্ধ্যেটা রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা নিয়ে আপনাদের সামনে। রবীন্দ্রনাথেরই তো প্রোগ্রাম 25শে বৈশাখে। আপনারা প্রত্যেকেই জানেন আগামী 25শে বৈশাখ, 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 166তম জন্মদিবস। সেই উপলক্ষেই আজকের আমাদের এই লাইভে আসা। আমরা প্রথমে কলা কৌমুদী গ্রুপকে ধন্যবাদ জানাই আমাদের এই সুযোগ করে দেওয়ার জন্যে। আজকের সন্ধ্যেটায় আপনাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রী পার্থ চক্রবর্তী এবং আমি আছি আপনাদের সাথে সুকৃতিশ নন্দী। আপনাদের অনুরোধ, যদি আপনাদের কোনো অনুরোধের গান থাকে আপনারা অবশ্যই অনুরোধ করবেন, আমরা রাখার চেষ্টা করব। এবং একটা অনুরোধ, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং গ্রুপটাকে ছড়িয়ে দেওয়ার জন্য অন্তত শেয়ারটা আপনারা দায়িত্ব নিয়ে করবেন। আমরা কথায় আসব, আগে গান দিয়ে শুরু করি। এই গ্রুপটা নূপুরদির গ্রুপ আর কি। আচ্ছা, অত্যন্ত ভালো শিল্পী, অত্যন্ত ভালো শিক্ষিকা এবং আমাদের এর আগে অনেকবার করেছি। প্রত্যেকের শ্রদ্ধেয়া কণিকা বন্দ্যোপাধ্যায়ের ছাত্রী। আচ্ছা, যাই হোক, তাদের সান্নিধ্য পাওয়া এরকমভাবে এটাও একটা আমার পাওয়া। অবশ্যই। এলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এলো ভেনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত, এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করিল যে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জন্মান্তর, সুন্দর হে সুন্দর।
এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। ওই বুঝি কাল বৈশাখী, সন্ধ্যা আকাশ দেয় ঢাকি, ভয় কিরে তোর ভয় করে কারে, দ্বার খুলে দিস চার ধারে, শোন দেখি ঘোর হুঙ্কারে, নাম তোরই ওই যায় ডাকি, তোর সুরে আর তোর গানে দিস সারা তুই ওর পানে, না নড়ে তাই দিক নেড়ে, যা যাবে তা যাক ছেড়ে, যা ভাঙা তাই ভাঙ বেড়ে, যা রবে তাই থাক বাকি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালবৈশাখীর এই কবিতা আপনাদের সামনে এই কারণে পড়লাম, আমরা আজকে একটা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে রয়েছি। আমরা ভাবতে পারিনি আজকে আদৌ আমরা এই অনুষ্ঠানটা করতে পারবো কিনা। বিকাল থেকেই ঝড় জল, এবং আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের হয়তো কিছুটা স্যাটিসফ্যাকশনের অভাব হচ্ছে, যেটা হচ্ছে একটু আলোর অভাব রয়েছে। এখানে লাইট নেই, একটাই মাত্র মানে ইনভার্টারে চলছে, একটাই লাইন, একটাই পয়েন্ট আছে, যার দরুন সেই দিক থেকে আমাদের সাথে একটু সহযোগিতা করবেন। আমরা চেষ্টা করছি, তবে আমরা কতটা সময় আপনাদের সামনে নিয়ে যেতে পারবো সেই বিষয়ে আমাদের একটা সন্দেহ আছে, কারণ বেশিক্ষণ আমাদের মনে হয়, কারণ বিকাল থেকে বিকাল 5টায় এখনও লাইট আসেনি, সুতরাং কতক্ষণ থাকবে তার জন্য আমরা বেশি লেন্দি করতে পারবো না। যাই হোক, আমরা চেষ্টা করব আপনাদের সামনে যতটা পারা যায়। আমাদের সাথে ইতিমধ্যেই আছেন নূপুরদি, আছেন নূপুরদিকে অনেক ধন্যবাদ। আছেন পম্পা নন্দী, আছেন কৃষ্ণা চক্রবর্তী, বন্দনা সেনগুপ্ত আছেন। নূপুরদি লিখছেন কলা কৌমুদী সাংস্কৃতিক সন্ধ্যায় আজকের শিল্পী শ্রীযুক্ত পার্থ চক্রবর্তী সহযোগিতায়। একটু এটা একটু বানানটা একটু দন্ত শয়সু কয়েরি তয় দীর্ঘি তালবর্ষ একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা পরবর্তী গানে ফিরি। আবার অনুরোধ, আপনাদের কোনো অনুরোধ থাকলে অবশ্যই জানাবেন, কিন্তু যেটা একটা অসুবিধা, আমি যেটা বললাম যে একটু শেয়ার করার, কিন্তু এখানে শেয়ারের অপশানটা পাচ্ছি না আমরা, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। তুমি ওই গানটা একটু বার করো তো। হ্যাঁ, ওই জাকির সাহেব আগের দিনেও বলেছিলেন এই গানটা, আমার গাওয়া হয়নি। কোন গানটা বলুন? অনেক পাওয়ার মাঝে মাঝে। অনেক পাওয়ার, অনেক পাওয়ার মাঝে মাঝে, কবে কখন একটুখানি পাওয়া, সেইটুকুতে সেইটুকুতে জাগায় দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া। অনেক পাওয়া, দিনের পরে দিন চলে যায়, যেন তারা পথের স্রোতে ভাষা, স্রোতে ভাষা। বাহির হতে, বাহির হতে তাদের যাওয়া আসা, কখন আসে একটি সকাল, কখন আসে একটি সকাল, সে যেন মোর ঘরে বাঁধে বাসা, সে যেন মোর চিরদিনের চাওয়া, সেইটুকুতে সেইটুকুতে জাগায় দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া। অনেক পাওয়া, হারিয়ে যাওয়া আলোর মাঝে কণা কণা কুড়িয়ে পেলেম যারে, রইল গাথা, রইল গাথা
ধারে, সেই যে আমার জোড়া দেওয়া। ছিন্ন দিনের খণ্ড আলোর মালা, আলোর মালা, সেই নিয়ে আজ, সেই নিয়ে আজ সাজাই আমার থালা। এক পলকের পুলক যত, এক পলকের পুলক যত, এক নিমেষের প্রদীপ খানি জ্বালা। এক তারাতে আধখানা গান গাওয়া, সেইটুকুতে, সেইটুকুতে জাগায় দক্ষিণ হাওয়া, দক্ষিণ হাওয়া অনেক পাওয়া। জাকিরদা লিখছেন, আহা দারুণ গাইছেন শ্রদ্ধেয় দাদা। আমি ভাবছি এই যেন দ্বিতীয় চিন্ময় সাহেব। একই রিদমে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভাবনা একদম অমূলক নয়, একদম যেটা ভেবেছেন ঠিকই একদম। আমাদের সাথে আছেন শর্মিষ্ঠা গুহ ঠাকুরতা, দীপিকা দি আছেন, দেবজানিদি লিখছেন। জাকির সাহেবকেও আমাদের অনেক ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ দাদা, অত দূর থেকে থাকার জন্যে। দেবজানিদি লিখছেন, আজকে এই বর্ষণ সিক্ত সন্ধ্যায় এক বিরাট পাওনা, যা শোনাবেন দাদা তাই শুনবো। বৈশাখী দাশগুপ্ত আছেন। দীপিকা দাও লিখছেন, অসাধারণ গায়কী, মন ভরে গেল। হ্যাঁ হ্যাঁ বিশাখা দাশগুপ্ত আছেন। অপূর্ব লিখছেন। ও বিশাখা দি আছেন। আপনারা সঙ্গে থাকুন, আমরা আবার গানে ফিরি। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার। মোর অন্ধকারে অন্তরে তুমি এসেছো, তোমায় করি গো নমস্কার। এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে, তোমায় করি গো নমস্কার। এই তন্দ্রা নিবিড়, এই নম্র নীরব সৌম্য গভীর আকাশে, তোমায় করি গো নমস্কার। এই শান্ত সুধীর তন্দ্রা নিবিড় বাতাসে, তোমায় করি গো নমস্কার। এই ক্লান্ত ধরার শ্যামলাঞ্চল আসনে, তোমায় করি গো নমস্কার। এই স্তব্ধ তারা মন মন্ত্র ভাষণে, তোমায় করি গো নমস্কার। এই কর্ময়ন্তে নিভৃত পান্থ শালাতে,
তোমায় করি গো নমস্কার। এই গন্ধ গহন সন্ধ্যা কুসুম মালাতে তোমায় করি গো নমস্কার। মোর সন্ধ্যায় তুমি সুন্দর বেশে এসেছো, তোমায় করি গো নমস্কার, তোমায় করি গো নমস্কার। তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও তাহলে সেটা তোমার ভাগ্য, আর পাবে না জেনেও চাওয়াটাই হলো ভালোবাসা, লিখছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই, আমরা চাই তাকে আরও কাছে পেতে। সেদিক থেকে আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করি। তার সৃষ্টি, তার কৃষ্টি আমাদের যাপনের একটা বিরাট অংশ। তিনি হয়তো সশরীরে আমাদের মধ্যে নেই, আমাদের কাছে নেই, আমরা জানি তাকে কোনোদিন আমরা পাবো না, কিন্তু আমাদের চাহিদা আছে। আর আমাদের এই চাওয়াটাই, আমাদের এই চাহিদাটাই হচ্ছে তার প্রতি ভালোবাসা। আমরা সারাটা জীবন, সারাটা বছর তাকেই যাপন করি। আমরা এখনও তার মধ্যেই আছি। আমরা ফিরব পরবর্তী গানে। আচ্ছা, এই গানটা একটু বার করো তো, একটু পূর্বিতে ঢুকে। তুমি তো সেই যাবে চলে। তুমি তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি, তুমি তো সে যাবে চলে। আমায় ব্যথা দিয়ে গেলে জেগে রবে সেই কথা কি সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে, তুমি তো সেই যাবে চলে। তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে, তুমি পথিক আপন মনে এলে আমার কুসুম বনে। চরণ পাতে যা দাও দোলে, সেসব আমি দেব ঢাকি, তো সেই যাবে চলে। তুমি তো সেই যাবে চলে। বেলা যাবে আধার হবে, একা বসে হৃদয় ভরে আমার বেদন খানি আমি রেখে দেব মধুর করে। বিদায় বাঁশির করুণ রবে, সাঁঝের গগন মগন হবে। বিদায় বাঁশির করুণ রবে, সাঁঝের গগন মগন হবে। চোখের জলে দুঃখের শোভা নবীন করে দেব রাখি, তো সেই
যাবে চলে, তুমি তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে, কিছু তো না রবে বাকি, তুমি তো সে যাবে চলে, তুমি তো সে যাবে চলে। শর্মিষ্ঠা গোটাগোটা লিখছেন খুব প্রিয় গানগুলো শুনছি। সজল বর্মন লিখছেন খুব মনোগ্রাহী অনুষ্ঠান হচ্ছে। চলে এসছে। হ্যাঁ, নুপুরদি লিখছেন আহা। নয়নাংশু দেবনাথ আছেন। বন্দনা সেনগুপ্ত লিখছেন পূর্ব প্রজন্মের গায়কই আমরা, যারা পূর্ব প্রজন্মের শ্রোতা তাদের কানে সেই কণ্ঠস্বরই বসে আছে, খুব ভালো লাগছে। জাকিরদা লিখছেন এমন কণ্ঠের অধিকারী এই শিল্পীর গান এক নাগাড়ে 10 ঘন্টা লাইভ শুনলে তবুও চাওয়া ফুরবে না দাদা। আপনি দীর্ঘজীবী হন, অনেক ছাত্রছাত্রীকে সুশিক্ষা দান করুন। দাদাকে একটা অনুরোধ, 10 ঘন্টা আমরা পারবো না, আমরা নিজেরাও বসতে পারবো না, শিল্পীরও একটু কষ্ট হবে। আমরা খেপে খেপে আমরা আপনাদের 10 ঘন্টা শোনাবো। ওই কে আমার ফিরে ডাকে, ওই কে আমায় ফিরে ডাকে, ওই কে আমায় ফিরে যে এসেছে তারে কে মনে রাখে, ওই কে আমায় ফিরে ডাকে, ওই কে আমায় আমি চলেনু বলে কার বাজে ব্যথা, আমি চলেনু বলে কার বাজে ব্যথা, কাহারো মনেরও কথা মনে থাকে, ওই কে আমায় ফিরে ডাকে, ওই কে আমায় আমি শুধু বুঝি সখী সরল ভাষা, সরল হৃদয় আর সরল ভালোবাসা, তোমাদেরও কত আছে, কত মন প্রাণ, তোমাদেরও কত আছে, কত মন প্রাণ, আমার হৃদয় নিয়ে এলো না বিপাকে, ওই কে আমায় ফিরে ডাকে, ওই কে আমায় ফিরে ডাকে।
থাকে ওই কে আমায়। আর ঠিক 9 দিন পরেই আমরা যারা বাঙালি, আমাদের একটা বিরাট উৎসব, আমাদের যেমন প্রধান উৎসব দুর্গাপূজা, তেমনি আমাদের প্রধান উৎসব আমরা যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি তারই জন্মদিন। আমরা সারা মানে পশ্চিমবাংলা তো বটেই, সারা বিশ্বেই এই দিনটা শ্রদ্ধার সাথে পালন হয়ে থাকে। কিন্তু আমরা যেমন আমাদের যে জন্মদিন যেরকম আমরা পালন করে থাকি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটা, প্রথম জন্মদিন কেমন পালন হয়েছিল আমরা সেটাও একটু জেনে নিই। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রথম থেকেই জন্মদিন পালন এই সমস্ত পছন্দ করতেন না। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স 27, 1887 সাল। ঠাকুরবাড়িতে জন্মদিন পালন করারও কোনো রেওয়াজ রীতি ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুরের মেজ বৌঠান জ্ঞানদানন্দিনী দেবী প্রথম রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করবেন বলে ঠিক করলেন 1887 সালে। তখন ঠাকুরবাড়ির সবাই তার জন্মদিন সেখানে পালন করেছিলেন। সেদিন রবীন্দ্রনাথ ছিলেন তার পার্ক স্ট্রিটের বাড়িতে। সেদিন ভোরবেলায় স্বর্ণকুমারী দেবীর ছেলে এবং মেয়ে চলে গিয়েছিলেন। স্বর্ণকুমারী দেবীর ছেলে জ্যোৎস্নানাথ এবং মেয়ে সরলা দেবী চলে গিয়েছিলেন সেখানে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ধুতি, একটা চাদর এবং আরেকটি ইংরেজি কাব্যগ্রন্থ, দ্য পোয়েমস অফ হায়না। ঘুম ভাঙিয়ে তারা রবি মামাকে উপহার তুলে দিয়েছিলেন। সেটি ছিল তার জন্মদিনের প্রথম উপহার। জন্মদিনের আমাদের ছোটবেলা থেকেই উপহার কার না ভালো লাগে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপহার পেয়ে কেমন লেগেছিল সেটা আমাদের জানা নেই, তবে আমরা আগামী 25শে বৈশাখ 9th মে আমরা শ্রদ্ধার সাথেই এই দিনটা পালন করব। সেই উদ্দেশ্যেই আমাদের আজকের এই লাইভের অনুষ্ঠান। আমরা এই গানটা বার করতে হৃদয়ের মনি আদরিনী, হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে নিশারি জোছনা হাসি রাশি রাশি মৃদু মধু জোছনা হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে নিশাবি জোছনা হাসি রাশি রাশি মৃদু মধু জোছনা হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে মলয় কপল চুমে ঢলিয়া পড়েছে ঘুমে মলয় কপল চুমে ঢলিয়া পড়েছে ঘুমে কপলে নয়নে জোছনা মরিয়া যায় যমুনা লহরী গলি চরণে কাঁদিতে চায় যমুনা লহরী গলি চরণে কাঁদিতে চায় হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে নিশাবি জোছনা হাসি রাশি রাশি মৃদু মধু
জোছনায় হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে হৃদয়ের মনি আদরিনী মোর আইলো কাছে এমন দর্শক পাওয়াও কিন্তু ভাগ্যের। যদিও আজকে লাইভে দর্শক সংখ্যা বিশেষ নেই, কিন্তু তাদের কাছ থেকে এত মোহিত হয়ে তারা শুনছেন, তাদের অনুরোধ এখনও আসেনি। তো কিন্তু আপনারা যে গানের মধ্যে একদম মোহিত হয়ে গেছেন, গানের মধ্যে ঢুকে গেছেন, এটাই তার প্রমাণ। 1 মিনিট হয়তো এদিকে অন্যদিকে নজর ঘোরাতে পারছেন না। কই অনেক গান তো হলো। তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি আমি, চলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি। তোমার আছে গানে গানে গাওয়া আমার কেবল চোখে চোখে চাওয়া, মনে মনে মনের কথা খানি বলে এসেছি আমি, বলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি। ওদের নেশা তখন ধরে না, রঙিন রসের প্যালা ভরে না, তখন তো কতই আনাগোনা নতুন লোকে, নতুন চেনা সোনা, ফিরে 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 আশার আশা দোলে এসেছি আমি, দোলে এসেছি। কেউ কি তা জানে, ওগো কেউ কি তা জানে, তোমার শেষের গানে রেশ নিয়ে কানে চলে এসেছি। বলো কিছু না, গাইলাম তো। আমাদের আর 8টায় শুরু হয়েছে না? আর বেশিক্ষণ টানা যাবে না। হ্যাঁ, আমাদের একটু অ্যালার্মিং আমাদের সময়টা আর কি, আমাদের কাছে আর বেশি বিশেষ সময় পাওয়া যাবে না। আমরা প্রথমেই বলেছি আপনাদেরকে, প্রথম 5টা থেকে লোডশেডিং চলছে, তাই যে কোনো মুহূর্তে লাইনও চলে যেতে পারে। আমরা আর দুটো নাকি আরও দুটো, হ্যাঁ
আচ্ছা, কোনটা করে দিই? আগেকার দিনে প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনে তাহারে আসন প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল। বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, বিদায় নিল যবে শব্দ পেয়ে গেনুধে, সে তখন স্বপ্ন কায়া বিহীন নিশীথ তিমিরে বিলি, দূর পথে দীপ শিখা রক্তিম মরীচিকা, প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল তাই স্বপ্ন মনে হলো তারে, তাই স্বপ্ন মনে হলো তারে, দিনে তাহারে আসন প্রেমে এসেছিল নিঃশব্দ চরণে, প্রেমে এসেছিল। জীবন স্মৃতি তার দিনলিপি, তিনি অনেক কিছুই তার জীবন সম্পর্কে লিখে গেছেন এখানে। শিক্ষা জীবন নিয়েও তার মনোভাব তিনি জীবন স্মৃতিতে লিখেছেন। তিনি যেমন বিদ্যালয়ের জড়তা এবং নিষ্প্রাণ শিক্ষার তীব্র সমালোচনা করেছেন, যা তার বাল্যকালের তিক্ত অভিজ্ঞতা থেকেই ফুটে উঠেছে। তিনি মনে করতেন প্রকৃতি হলো সেরা শিক্ষক এবং শিক্ষা হওয়া উচিত প্রকৃতির কোলে। শিক্ষা চাপিয়ে দেওয়া নয়, বরং আনন্দের মাধ্যমে শিক্ষার্থী জ্ঞান অর্জন করবে, এই ছিল তার ভাবনা। প্রচলিত শিক্ষার বিকল্প হিসাবে তিনি শান্তিনিকেতনে প্রকৃতির সান্নিধ্যে এবং বিশ্বভারতীতে প্রকৃতির সাথে সংস্কৃতি এবং মানুষের মিলনের ওপর ভিত্তি করে শিক্ষা দর্শন গড়ে তুলেছিলেন। তিনি শিক্ষার মাধ্যমে মানুষের বুদ্ধিবৃত্তিক, শারীরিক, সামাজিক এবং মানবিক গুণাবলীর সামগ্রিক বিকাশের পক্ষপাতী ছিলেন। আমরা জানি না আমরা কতটা তার কাছ থেকে শিক্ষা পেয়েছি। আমাদের এই দর্শন জারি থাকবে। আমরা ফিরছি পরবর্তী গানে। এবার শেষ করি। আচ্ছা, আমাদের শেষ গান আমরা আপনাদের কাছে আগেই জানিয়েছিলাম, আমাদের কাছে আর বিশেষ সময় নেই। আমার শেষ গানে ফিরি। খুবই দুঃখিত, কারণ হ্যাঁ, আমরা একটু আগে পরিস্থিতিটা একটু অন্যরকম হয়ে গেছে। যেদিন সকল মুকুল গেল ঝরে,
আমায় ডাকলে কেন গো এমন করে আমায় সকল মুকুল যেদিন সকল মুকুল গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় সকল মুকুল যেতে হবে যে পথ বে শুকনো পাতা আছে যেতে হবে যে পথ বে শুকনো পাতা আছে হাতে আমার শূন্য ডালা কি ফুল দিয়ে দেব ভোরে সকল মুকুল গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় সকল মুকুল গান হারা মোর হৃদয় তলে ব্যাকুল বাঁশি তোমার ব্যাকুল বাঁশি কি যে বলে গান হারা মোর হৃদয় তলে ব্যাকুল বাঁশি তোমার ব্যাকুল বাঁশি কি যে বলে গান হারা মোর হৃদয় তলে নেই আয়োজন নেই মমধন নেই আভরণ নেই আবরণ রিক্ত বাহু এই তো আমার বাঁধবে তোমায় বাহু ডোরে সকল মুকুল গেল ঝরে আমায় ডাকলে কেন গো এমন করে আমায় সকল মুকুল গেল ঝরে আমায় ডাকলে কেন গো আজকের মতো আমরা এখানেই থামতে বাধ্য হচ্ছি। আপনারা জানেন পরিস্থিতির কারণে আমরা এখানে শেষ করতে বাধ্য হচ্ছি। সবাইকে শুভরাত্রি। নমস্কার।